সময় তিলাওয়াত করতা। তিলাওয়াত করতে সময় হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন রাসূলুল্লাহ পড়ি সময় তিলাওয়াত করতে সময় বিসমিল্লাহির রহমানির রহিম ওই আয়াতের মধ্যে থামতা, এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হইয়া করতা থামতা, আর রহমানির রহিম হইয়া থামতা, মালিক ইয়াউমিদ্দিন হইয়া থামতা। থামি থামি আয়াতে আয়াতে থামি থামিয়া পড়িতা, তিলাওয়াত করতা। খেনে বলে ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তরতিলর সহিত থামি থামিয়া এই আয়াতগুলা পড়িতা। আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আল্লাহর হাবিবে ফরমাইন জমিনে থাকতে সময় থামি থামি সুন্দর লেহজায়, যার আওয়াজ যত সুন্দর, যার যারের আওয়াজ অনুযায়ী আমার আওয়াজ সুন্দর নাই করি, আমার তিলাওয়াত সুন্দর নাইনি বলে হ্যাঁ সুন্দর আছে, নিজের আওয়াজ অনুযায়ী সুন্দর করি থামি থামি তিলাওয়াত করলে কাল কিয়ামতের ময়দানও আল্লাহ তাআলা বর্ণনা করবা, বন্দা হলরে হুকুম করবারে ও কারিউল কুরআন, ও কোরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালা সুন্দর লেহজায় লেহেনে যাই তিলাওয়াত করো, তুমি কোরআন শরীফ তিলাওয়াত করো, সুন্দর লেহজায় লম্বা টান দিয়ে তিলাওয়াত করো, আর উপর দিকে উঠতে থাকো, জান্নাতের উপর তবকার দিকে উঠতে থাকো। যত সময় লম্বা টান দিয়ে তিলাওয়াত করবা তত সময় তুমি জান্নাতের উপর দিকে উঠতে থাকবাই। যে সময় তোমার তিলাওয়াত শেষ ও জায়গার মধ্যে যাওয়ার পরে ও স্থানটা হইল তোমার জান্নাতের স্থান। হও না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, নামাজের মধ্যে হুজুরি কলব দিয়া সুন্দর সুন্দর আওয়াজ দিয়া লেহেন দিয়া রাসূলুল্লাহ ফরমাইন কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় আরবি লেহজায় সুন্দর আওয়াজ দিয়ে তুমি কোরআন আল কারীম দিয়ে তিলাওয়াত করিও। সুন্দর আওয়াজ দিয়ে কোরআন আল কারীম তিলাওয়াত করলে ফেরেশতা হল অবতীর্ণ হইন, আল্লাহর পক্ষ থেকে এরা কোরআন শরীফের আওয়াজ রে শুনুন। কাল কিয়ামতের ময়দানও তোমার এই কোরআন শরীফের আওয়াজ যে একটা আওয়াজটা ভালো থাকার কারণে আল্লাহ কইবা তুমি কোরআন শরীফ তিলাওয়াত করে করে জান্নাতের মধ্যে গিয়ে প্রবেশ করো। শুধু জান্নাতের নাই, জান্নাতের বিভিন্ন স্তর আছে, এই স্তরগুলা তিলাওয়াত করে করে অতিক্রম করো, বেলা হিসাব কিতাবে তুমি জান্নাতের মধ্যে উচ্চ মাকামের মধ্যে গিয়া প্রবেশ করিলেইবা। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, তাইন একদিন তিলাওয়াত করতা, সুন্দর লেহজায় আওয়াজ দিয়া লম্বা লম্বা টান দি তিলাওয়াত করতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহ হযরতে দাউদ আলাইহিস সালাতু সালামের কণ্ঠ সুর দিলাইছুন। হও না সুবহানাল্লাহ। কারণ দাউদ আলাইহিস সালামে যে সময় সপ্তাহবারে কোরআন আল কারীম রে তিলাওয়াত করতা, তিলাওয়াত করার লগে লগে দরিয়ার মাছ ইয়া কিনারা লইলিতা। দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের কোরআন শরীফের কালামুল্লাহর আওয়াজটা এত সুন্দর আসলো, এত মিষ্ট আসলো যে আওয়াজের কারণে দরিয়ার মাছ কিনারার মধ্যে আই যাইতা। বনে ইসরাইলে মাছ শিকার করিলে এটা বহুত লম্বা ইতিহাস শিকানোর মধ্যে আনছেন, তারার উপরে লানত হইছে। আলে দাউদের আওয়াজ একটা রাসূলুল্লাহ ফরমাইন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা আলে দাউদের আওয়াজ দিলাইছেন, কণ্ঠস্বর দিলাইছেন। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন, শুনিয়া ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শুনতাম আপনি আমার তিলাওয়াতে কালামুল্লাহ শুনতে আমি আরো সুন্দর করিয়া আরো আওয়াজ দিয়া তিলাওয়াত করলাম মনে। হও না সুবহানাল্লাহ। তো বুঝা গেল কোরআন আল কারীমে তিলাওয়াত করতে সময় সুন্দর লেহজায় সুন্দর আওয়াজ দিয়া। এখন আমি খারিয়ানাও পড়িছি না, খারিয়ানাও জানা নাই, আমরা গ্রাম্য মানুষ, ইটা আগে দারুল কিরাত আসলো না, ইটা বুধও পাইছি না,
আর মসজিদও জেলা পড়িছিলাম মেসাবে পড়াইছিলাম ওলাও রইছে বলে আপনার যেটা জানা আছে ও ফাকিরে আপনি তিলাওয়াত করবা সুন্দর করিয়া যত কণ্ঠসুর দিয়া আওয়াজ দিয়া আপনি আপনার তিলাওয়াত করবা ফজরের সময়ে এই সময় আওয়াজ রে নিচু করিয়া গুনগুনাইয়া আওয়াজ দিয়া আর না হয় লম্বা টান দিয়া আনা আওয়াজ দিয়া আপনি কোরআন আল কারিমের তিলাওয়াত করবা নমাজের মধ্যে কিরাত তিলাওয়াত করতে সময় একগুলো কোনো সময় দেখা যায় আল্লাহু আকবার কইয়া তহরিমা বান্দিছই বান্দিয়া মুখে লড়েন না টুট মুখ এগুলা খাটিয়া আর তাই মনে মনে নামাজ পড়িতরা ই নামাজ হইতো নাই নিজের উচ্চারণ নিজের আওয়াজ যেটা আছে কমপক্ষে নিজে শোনা লাগবো আপনি উচ্চারণ করা লাগবো উচ্চারণ করিয়া পড়া লাগবো মনে মনে পড়লে নামাজ হইতো নাই লক্ষ্য করব আপনি জবান দিয়া উচ্চারণ করা লাগবো এতে আপনার তিলাওয়াত অন্য শুনতো না আপনি শোনা লাগবো আপনার আওয়াজ আর মুখ জিব্বা না লাগিয়া যদি মনে মনে তিলাওয়াত করেন তি নামাজ মুখ রয়ে যাইব তো সুন্দর করিয়া তিলাওয়াত করতাম সুন্দর করিয়া তিলাওয়াত যে সময় করবা ই তিলাওয়াত করিয়া নামাজ পড়িলে আল্লাহর জাত বড় খুশ হইল আল্লাহ তাআলা তান হাবিবে লবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বর্ণনা করেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে সময় তিলাওয়াত করবা তিলাওয়াত করতে সময় সুন্দর লেজায় মধুর কণ্ঠে আপনি কোরআন আল কারীম রে তিলাওয়াত করবা মধুর কণ্ঠে তিলাওয়াত করলেই তিলাওয়াতটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় লম্বা আওয়াজ দিয়া থামি থামি আপনি তিলাওয়াত করবা আউজিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উপরে অবতীর্ণ করিয়া বহুত ভারী বস্তু কাউলান সাকিলা সাকিল শব্দের অর্থ হইল কি সিকিল ভারী বহুত ভারী বস্তু আপনার উপরে অবতীর্ণ করিয়ার এই ভারী বস্তু কোনটা বলে কালামুল্লাহ শরীফ কোরআন আল কারীম বড় ভারী বস্তু এই কোরআন আল কারীমের আল্লাহ পাহাড়ের মধ্যে অবতীর্ণ করতে সময় পাহাড়ে দুই ফসদ দিছে আল্লাহ ফরমাইন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ আমি যদি এই কোরআন আল কারীম রে কোন পাহাড়ের উপরে টিলার উপরে অবতীর্ণ করতাম তো পাহাড়টা দুলিশাত হয়ে গেল না আমার এই কালামুল্লাহ শরীফের মর্যাদা পাহাড়ে দেওয়া সম্ভব হইল না নেই আল্লাহ পাহাড়ে হওয়ার পরে পাহাড়ে মানল না দরিয়ারে কইলা দরিয়া তুমি গছিলাও দরিয়ায় মানল না এই কোরআন আল কারীম খার উপরে আল্লাহ অবতীর্ণ করলা আখের আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কোরআন আল কারীম রে অবতীর্ণ করলা আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোরআন শরীফে এত সুন্দর আওয়াজ দিয়ে তিলাওয়াত করেন আল্লাহর হাবিবের উপরে কোরআন শরীফ যে সময় অবতীর্ণ হয় কোরআন শরীফ অবতীর্ণ হইতে সময় বড় কষ্ট হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিজ্ঞাসা করলা বলে ইয়া রাসূলুল্লাহ কোরআন শরীফ যে সময় অবতীর্ণ হয় ওহী অবতীর্ণ হয় এই ওহী অবতীর্ণ হওয়ার সময় আপনার কি পর্যন্ত কষ্ট হয়নি কেমনে ওহী আয় ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন তিন সিরতে আমার কাছে ওহী অবতীর্ণ হয় একটা হইল কি সিলসিলাতুল জারস আমরা যেরকম ঘন্টি বাজাই স্কুলও ও যে ঘন্টির আওয়াজের মতো আমার কাছে আয় এই আওয়াজ যে একটা এত বড় আওয়াজ আয় এত বড় শব্দ আয় এই শব্দই বোঝা যায় যেমন মাথা মগজ ফাটি যাইব কি ও পরিমাণের বড় শব্দ ইয়া আমার কাছে অবতীর্ণ হয় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন ওহী যে সময় অবতীর্ণ হয় কোরআন আল কারীম
ঠান্ডার মৌসুম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম